হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি যাচ্ছি স্লিপিং বিয়ার ড্রোনে। নাম শুনেই হয়তো বা বুঝতে পারছেন যে হ্যাঁ, ওইখানে বিয়ার থাকে। বাট আমি এখন পর্যন্ত আমার দেখা হয়নি। অনেকের কাছে শুনেছি, ভিডিওতেও দেখেছি। বাট আমি দুবার গিয়েছি, এখন পর্যন্ত দেখা হয়নি। তো ওটা হচ্ছে একটা বালির পাহাড়। পাহাড়টা নাকি অনেক সুন্দর, যার জন্য আমার ইচ্ছে হয়েছে দেখার জন্য। সো যাচ্ছি। দেখুন পথগুলো কত সুন্দর। এই আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়ের বুক চিরে যাচ্ছি সেখানে। এই যে পাশে সাইনবোর্ডে লেখা ছিল যে আগামী 5 মাইলস, আগামী 5 মাইলস কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, কেননা বিয়ার থাকতে পারে। এখানে একটা সুবিধা কি যে প্রত্যেকটা রোডে সাইনবোর্ড দেওয়া আছে, যার জন্য ড্রাইভিংয়ের জন্য সুবিধা হয়। রোডটা দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে কি যে সামনে কিছু নেই। আসলে ঠিক এমনটা না। আমরা প্রায় চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর। শুনেছি আজ দেখব, শুধু দেখবো না, পাহাড়ের উপরে যাব। এই যে শুধু বালি আর বালি, এত বড়, অনেক উঁচু পাহাড়টা। ওই যে মানুষগুলো দেখছেন, ছোট ছোট লাগছে। এটার উপরে উঠতে হবে। সো ওঠা যাক। দেখেন, অর্ধেক উঠে থেমে আছি। এই যে ভিউটা দেখেন কত সুন্দর। কতটুকু উঁচুতে উঠলে এই পুরোটা ভিউ পাওয়া যায় এবার বোঝেন। গাড়িগুলো একদম ছোট দেখা যাচ্ছে। এই যে পুরোটা পাহাড়ের বালিগুলো উড়ে আসতেছে। বালিগুলো মানে দেখতে বা এটার উপর দিয়ে যখন যাচ্ছি ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগছিল না। তো দেখা যাক কি আছে। সবাই তো আমরা তো পড়েছি যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো দেখা যাক কি আছে সামনে, যেতে থাকি। এই দেখেন কি যে সুন্দর, মাশাল্লাহ। আমার দেখে পুরো চুপ হয়ে গেছি, আমি কি বলবো। আসলে চোখে না দেখলে বোঝা যায় না আসলে যে সৌন্দর্যটা কতটুকু। কি যে সুন্দর, আল্লাহ পাক কি যে সুন্দর, যে সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে বানিয়েছেন। অনেক মানুষ আসছে এখানে। খুবই আমার মন ভরে গেছে দেখে। ওই যে সামনে দেখা যাচ্ছে, আপনাদের একটু পরে দেখাচ্ছি, ওইটা একটা দ্বীপ। ওইখানে রেস্টুরেন্ট আছে, ঘোরার মতো জায়গা আছে, অনেকে যায় ওইদিকে। ওই যে সেই জায়গাটা। বাট আমি এবার যাব না, কখনো যদি আসি নেক্সট টাইম তখন যাব। জায়গাটা, পানিগুলো এত ফ্রেশ, মনে হচ্ছে গ্লাস পুরা। খুবই সুন্দর, দেখেই মন ভরে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।